ফাউন্ডেশন সাথে আপনার হলো গিয়ে পোকা আছে, নগর আবাদ আছে, আর আজিমুর রোকেয়ার ট্রাস্ট আছে। তো আমাদের সম্মিলিত উদ্যোগে আমরা আসলে প্রথম দিন থেকে রেস্কিউ কাজ করতেছি। গতকালকে আমরা প্রায় 1500 2 বেলায় আপনার হলো 3000 লোকের খাবার বিতরণ করছি। আজকে আমাদের রান্নাবান্নার কাজ অলরেডি চলতেছে। আর এখানে আমরা হলো গিয়ে আমাদের দুইটা টিম দুইটা সাইডে, যেহেতু দুই সাইড মিলে বসছে, মাঝখানে জায়গাটা খালি, তো আমাদের দুইটা সাইডে হলো গিয়ে সার্ভেতে দুইটা টিম চলে গেছে। আমরা প্রথম দিকে বিধবা যারা গর্ভবতী এবং যাদের হলো কি বাচ্চা আছে, নিউবর্ন বেবি আছে, আমরা তাদেরকে টার্গেট করতেছি যে এই লোকগুলোকে আমরা দিব। কারণ দেখা যাচ্ছে আসলে আমরা যদি সবাইকে, তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। বিভিন্ন অনেক সংগঠনের কাজ করতেছে, সব সংগঠন মিলেই করলে সবার জন্য বেটার। আমরা আসলে মূলত এই জায়গাটা বেশি নিচ্ছি। আমাদের টিমটা যখন ওই থেকে আমাদের ইনফর্ম করে যে অমুক জায়গায় পানি লাগবে, তখন আমরা যে পানি আছে আমরা 5 লিটার, পরিবার হলে 5 লিটার দিয়ে দিচ্ছি, আর ছোটো হলে আমরা 2 লিটার পানি বোতল দিচ্ছি। দিয়ে আমরা তাদের বলতেছি রিফিল করার জন্য আপনারা রিফিল করে নেন, যেহেতু আপনাদের কোনো বোতল অথবা কোনো কিছু নাই, আপনাদের জন্য একটা পানির বোতল। আর আমাদের হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খাবার আছে, এগুলো আমরা করছি আপনার 10 ফিট বাই 10 ফিট, মানে তেরপলের মতন করছি। 2টা করে তেরপল দিচ্ছি, একটা তেরপল যেন উপরে দিতে পারে কুয়াশার জন্য, আর একটা তেরপল যেন নিচে বিষে যেন, যেহেতু কিছু না যতটুকু পারে আর কি, এটা দিচ্ছি আর পানি দিচ্ছি। আর আমার সাথে হলো গিয়ে আজকের মধ্যে আমাদের হলো গিয়ে মেডিকেল টিম অলরেডি কাজ শুরু করছে, ওরা সার্ভে করতেছে। আমরা ওষুধ বিতরণ করব। আর দুপুরের থেকে, যেহেতু গতকালকে আমরা নিজেরাও ফেস করছি, প্রচুর পরিমাণে মশার উপদ্রব পড়ছে। আর এই সময় মনে করে যে কোনো যা কয়লা যায়, এমনিতে যেহেতু আগুনে পড়ছে, আমরা কয়লা আসলে ব্যবসা করতে যাচ্ছি না। আমরা দুপুরের থেকে আমাদের একটি মডেলে চলে গেছে, তারা মশারি নিয়ে আসলে আমরা হলো গিয়ে বিকালের দিকে মশারি, একটা আপনার হলো গিয়ে চাদর, আর কিছু ওষুধ, ইনস্ট্যান্ট কিছু ওষুধ আর শুকনো খাবার, এই জিনিসটা আমরা হলো গিয়ে সন্ধ্যা অথবা 4টার দিকে আমরা বিতরণ করব। আর আমাদের হলো গিয়ে আজিমুর রোকেয়ার ট্রাস্ট প্লাস আরেকটা সংগঠন আছে বনানীর, ওই সংগঠন মিলে আমাদের কাপড়ের ব্যবস্থা করছে। ওরা গতকালকে কালেক্ট করে ওরা ছোটো বড় এগুলো আলাদা করছে। যেহেতু আমাদের এই জায়গায় আসলে ছোটো বড় কাপড়গুলো আলাদা করার কোনো সুযোগ নাই, সুযোগ থাকলে আমাদের নিজেদেরই আসলে অনেক অবস্থা খারাপ। তো আমরা ওই কারণেও তাদেরকে বলছি, তারা মানে আলাদা আলাদা করে দিয়ে গেছে। আমরা এটা টোকেন দিয়ে দিছি, তাদের সবাইকে বলছি আপনারা 4টার দিকে আসবেন। 4টার দিকে আসলে আমাদের যারা সিলেক্টেড পারসন, যাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, তাদেরকে তো আমরা মশারি আর হলো গিয়ে চাদরের ব্যবস্থাটা দিব, আর তেরপাল পানির যদি পারি যতটুকু। আর যারা কিছুটা আছে, আংশিক কিছু ক্ষতিগ্রস্ত আছে, তার কাপড় দরকার, তাদেরকে আমরা এই জায়গায় ওই কাপড় বিছিয়ে দেবো। যার যেটা দরকার, যার যতটুকু দরকার, একটা দরকার হোক, 2টা দরকার হোক, সে তার মতন কালেক্ট করে নিয়ে দেবে। এই প্রোগ্রামটা আমাদের হবে 4টা থেকে 5টার মধ্যে আমরা করব। আমরা অলরেডি সার্ভে থেকে মুভ করতেছে, তারা মুভ করলে এই জায়গাতেই ভলেন্টিয়ার যারা আছে ওরা একটু বিশ্রাম নেবে, যেহেতু 3 দিন ধরে পছন্দ, ওরা বিশ্রাম নিলে ওরা সহকারে খাবারের পরপরই আমরা আসলে কার্যক্রম করবো। যেহেতু আমাদের খাবারের কার্যক্রমটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি 5টার দিকে। তো মাচানটা হচ্ছে স্থানীয় একটা অর্গানাইজেশন। তো আমরা এখানে অন্যান্য অর্গানাইজেশন যারা কাজ করছে, অন্যান্য এনজিও যারা আছে এবং বাকি অর্গানাইজেশন, আমরা একসাথে মিলে একটা মিটিং করছিলাম যেদিন আগুন লাগছে পরের দিন সকালে, যে আমরা কী করতে পারি। তখন হচ্ছে পোকা, তারপর হচ্ছে আরও কয়েকটা অর্গানাইজেশন আছে, প্রচেষ্টা ফাউন্ডেশন। তো আমরা তারপর ডিসাইড করলাম যে যদি ওভারল্যাপ করি আমরা কাজগুলো, তখন হচ্ছে দেখা যাবে যে একটা মানুষ অনেক বেশি পাচ্ছে বা কিছু, তো হয়তো পোকা হচ্ছে অন্যান্য দায়িত্ব নিচ্ছে, বা হচ্ছে প্রচেষ্টা ফাউন্ডেশন খাবারের দায়িত্ব নিচ্ছে, আবার অন্যান্য কাজও নিচ্ছে। তো আমরা হচ্ছে মিলেমিশে আসলে কাজটা করতেছি, সব অর্গানাইজেশনগুলো মিলে হচ্ছে মিটিং করার পরে হচ্ছে আমরা কাজগুলো করছি, যাতে করে হচ্ছে ওভারল্যাপ না হয়। যেমন হচ্ছে আমরা হচ্ছে পানির ব্যবস্থা প্লাস হচ্ছে বিভিন্ন জামা কাপড় সংগ্রহ করছি, এবং হচ্ছে স্যানিটারি প্যাড, মানে যে যা দিচ্ছে ওইটা আমরা সংগ্রহ করে আমরা হচ্ছে হয়তো দেখা গেছে এই যে জামা কাপড়গুলো একত্র করছি, এবং ওইখানে হচ্ছে প্রচেষ্টার হচ্ছে বুথ আছে, ওই বুথে আমরা জামা কাপড়গুলো দিয়ে দিব, ওরা আবার টোকেন দিয়ে আসবে। তো টোকেনটা দিয়ে আসলে ওইখান থেকে মানুষ এসে নিয়ে যাবে, যাতে হচ্ছে ওভারল্যাপ না হয় এবং সব মানুষ যাতে পায়। আবার হচ্ছে আমরা পলিথিন আনছি, মানে যা যা লাগতেছে আমরা যেগুলো পাচ্ছি, আমরা হচ্ছে ফেসবুকে পোস্ট করার পরে অনেক সাড়া পাইছি। প্লাস অনেক মানুষ আমাদের ফোন দিচ্ছে যে হচ্ছে ওরা ক্লোথ দিতে চায়, যে কী করা যায়, কী লাগবে আমাদের, এটা জিজ্ঞেস করছে। তো আমরা ওগুলো বলছি, ওনারা অনেক হেল্প করছে। তো এভাবেই হচ্ছে কার্যক্রমটা চলছে। আমার তো সংখ্যাটা মনে নাই, তবে হচ্ছে 7-8টার উপরে।